আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি প্রতিদিনের মতো রেসিপি নিয়ে। আজকের রেসিপি আম দিয়ে আম পান্নার রেসিপি, তো শরবত, তো জান ঠান্ডা করার। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। এখানে দুটো আম নিয়ে নিয়েছি, আমি একটি আম দিয়ে তৈরি করছি। আমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে, আমটা ডুববে সেই মতো জল দিয়ে সেদ্ধ করে নেব 5 থেকে 10 মিনিট মতো। এই যে সেদ্ধ হয়ে গিয়েছে, একটু ঠান্ডা করে নিয়ে এবার আমটাকে ছিলে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমটাকে ছিলে নিচ্ছি। আমটাকে ছিলে নিয়ে আমের যে পাল্প সেটাকে বের করে নিচ্ছি। এই যে দেখুন খুব সুন্দরভাবে গলে গিয়েছে, একদম সেদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে। এটাকে আমি ছেঁকে নিচ্ছি, একদম মোলায়েম হয়ে বের হবে। দেখতে পাচ্ছেন কোনো কিছু খোসা থাকবে না। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে পাল্পগুলোকে বের করে নিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, যে বের করে নিলাম। এই যে দেখুন কতটা মোলায়েম হয়েছে। এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, দিয়ে দেব বিট লবণ, দিয়ে দেব জিরের গুঁড়ো দিলে পরে ফ্লেভারটা খুব সুন্দর হয়, খুব সুন্দর আসে। তো এখানে দিয়ে দিচ্ছি 1 গ্লাস মতো জল, ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। দিয়ে চিনিটাকে খুব সুন্দর করে গলিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর আধখানা মতো কাঁচা লঙ্কা। তো ধনেপাতাটাকে বেটে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিচ্ছি। দেখুন কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে, একদম কাঁচা আমের মতোই চলে এসেছে। এরপরে গুলে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি কাজকি লেবুর রস দিয়ে দিচ্ছি। কাজকি লেবুর রসটাও দিলে ফ্লেভারটাও অসাধারণ হয়। তো দেখতেই পাচ্ছেন শরীর ক্লান্ত দূর হয়ে যায়। তো খুব ভালো করে গুলে নিচ্ছি। একবার টেস্ট করে দেখছি, অসাধারণ হয়েছে। এবার গ্লাসে ঢেলে নিলাম। আর আমি এবার দিয়ে দিচ্ছি 2 বরফের টুকরো। তো দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেল আমাদের কাঁচা আমের শরবত, আম পান্না। তো রেসিপিটা অসাধারণ, একদম ঠান্ডা কুল। তো রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, আর কতটা কম সময়ে আর অল্প উপকরণ দিয়ে রেসিপিটা রেডি হয়ে গেল। দেখতে পাচ্ছেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।